হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সম্পাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন ভিডিও শুরু করছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি বাসের মধ্যে মেয়েকে নিয়ে বসে রয়েছি। মেয়ে ঘুমিয়ে রয়েছে। তো আজকে চলেছি বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে গেলাম, কীভাবে গেলাম, কী নিয়ে গেলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আজ। তো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আগে প্রথম থেকে বাড়ি থেকে বেরোনো অবস্থা থেকে শুরু করতে পারিনি। তো দুটো ব্যাগ ছিল, সঙ্গে মেয়ে ছিল, তো একটু প্রবলেম হয়ে গিয়েছিলো, তাই পুরোটা শেয়ার করতে পারিনি। বাসটা থেমে রয়েছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। বাসটা প্রায় আধা ঘন্টা ধরে থেমেছিল, তো তাই তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। দেখো বাসের বাইরের থেকে আমি ভিডিওটা করেছি। দেখো কত পটল দেখা যাচ্ছে। এটা পটলের বাজার। এখানে অনেক ধরনের সবজির বাজারই রয়েছে। আমি এইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো প্রচুর পটল, এগুলো পাইকারি দামে বিক্রি হয়। বস্তায় বস্তায় সাজিয়ে রেখেছিলো, আর ওদিকেও দূরে পটলগুলো নিয়ে নিয়ে সব বস্তায় ভরছে সবাই। এখানে কাঁকরোল যে সবজি, সেই সবজি, কচুরি, বিভিন্ন ধরনের সবজি আছে। তো সব বাসের মধ্যে দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বাসটা তারপরে ছেড়ে দিয়েছিল। তারপরে আমরা চলে আসলাম বনগাঁ স্টেশনে। দেখতেই পাচ্ছ ট্রেনে উঠে বসে গেছি। তো ট্রেনটা আমরা এসেই পেয়ে গিয়েছিলাম। আমার মেয়ে অন্য সিটে গিয়ে বসার চেষ্টা করছে, তো ওকে ডেকে আমি আমার কাছে আবার নিয়ে নিলাম। তো খুবই বৃষ্টি হচ্ছিল বন্ধুরা, তার জন্য জানলাটা দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিটা পরে থেমে গিয়েছিল। বৃষ্টি যে দেখতে পাচ্ছ, জানলাটা আবার তুলে দিয়েছি, বৃষ্টি থেমে গেছে। আমরা অপেক্ষা করছি ট্রেন কখন ছাড়বে সের জন্য। আর মেয়েকে খাবারও কিনে দিয়েছি, মেয়ে খাচ্ছে। তো ট্রেনে যাওয়ার সময় অতটা ভিড় ছিল না, কিন্তু যেতে যেতে সামান্য ভিড় হয়েছিল, সেরকমটা ভিড়। ট্রেনটা দেখো বন্ধুরা ছেড়ে দিয়েছে, বৃষ্টিও থেমে গেছে। তো ট্রেনের বাইরের পরিবেশটা দেখছো তোমরা, কত সুন্দর লাগছে। তো প্রত্যেকটা স্টেশন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যতটা পেরেছি ততটা শেয়ার করেছি। ট্রেনে আমাদের যেতে লাগবে প্রায় 1.5 ঘন্টা মতন। তো আমিও একটু খাবার কিনে নিয়েছিলাম, চালের পাঁপড়। কী খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো খেতে খেতে তোমাদের সঙ্গে ভিডিও করছিলাম, ক্যামেরা এক হাত দিয়ে ধরে। মেয়ে সিটেই বসেছিল, চালের পাঁপড় খাচ্ছি। এবার দেখো বন্ধুরা, এই ট্রেনটা চলে এসেছে একটা স্টেশনে। স্টেশনে এসে থামলো। অনেকগুলো স্টেশনই রয়েছে, 1.5 ঘন্টা, বুঝতেই পারছো অনেকগুলো স্টেশন। সবাই প্যাসেঞ্জাররা উঠছে, কেউ নামছে। ট্রেনটা এখনই আবার ছেড়ে দেবে। দেখো বন্ধুরা, আমি সব স্টেশন পেরিয়ে চলে এলাম নিউ ব্যারাকপুর স্টেশন। তো দেখো ওখানে দেখতেই পাচ্ছ ব্যাগ, একটা ব্যাগ কাঁধে রয়েছে, একটা ব্যাগ ওখানে রেখেছি। দেখতেই পাচ্ছ একটা ব্যাগ কাঁধে রয়েছে। তো জামা কাপড় ব্যাগ, একটা সবজির ব্যাগ ছিল। তো আমি মায়ের জন্য অপেক্ষা করছি, মা আসলে টোটো ধরতে হবে। দেখো বন্ধুরা, টোটোতে উঠে গিয়েছি, মা নিতে এসেছিলো। তো এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি। তো বাড়িতে টোটোতে লাগে 10 মিনিট বাড়ি যেতে লাগে। তো আমাদের রাস্তাটা যে যাওয়ার, সেটাই এখানে রয়েছে। তো মা মেয়েকে কোলে নিয়ে বসে রয়েছে। দেখো বন্ধুরা, আমরা চলে এলাম গল্প করতে করতে বাড়িতে। দেখো এসে একটা ভালো জিনিস দিলাম, বড় একটা কাঁঠাল, কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। তো দেখো বন্ধুরা, এই পরিবেশটা দেখাচ্ছি চারিদিকের। এই যে আমাদের বাড়ি। তো মা এখন দরজা খুলবে। তো দেখো আমি এসেই আগে ছাদে চলে গিয়েছিলাম মেয়েকে নিয়ে গিয়েছিলাম। তো দেখি, চলো গিয়ে কী দেখি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দেব। অনেক দিন পরে আসলাম, তো এসেই ছাদে গিয়েছিলাম। দেখো বন্ধুরা, বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছে, তার মধ্যে বৃষ্টি হয়েছে, আকাশটাও পরিষ্কার হয়ে গেছে। আমাদের এই একটা বড় হিমসাগর গাছের আম, দেখতেই পাচ্ছ একটা আম নিচে পড়ে রয়েছে, গাছ পাকা আম।
আর 4টে আম থোকে রয়েছে ওই যে, আর একটা কোনো একটা আম হয়ে রয়েছে। নিচের আমটা আমি তুলে নিলাম, কত সুন্দর দেখাচ্ছে দেখো, বড়, অনেকটা বড় পাকা হিমসাগর আম। হিমসাগর আম কে কে খেতে পছন্দ করো অবশ্যই আমাকে জানিও বন্ধুরা। দেখো কত সুন্দর লাগছে, একটা থেকে 4টে আম। আমার তো খুবই ভালো লাগছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তো ছাদের ওই কোণে একটা আম হয়ে রয়েছে, ওটাও পেকে গেছে। তো ওই আমটা আমি ছিঁড়ে নেব। আমটাকে ছিঁড়ে নিয়েছি, দেখো একদম কষ বেরোচ্ছে সদ্য সদ্য, দেখতেই পাচ্ছ। আমি আবার গাছের সামনে নিয়ে একটু ধরলাম, যেখান দিয়ে ছিঁড়েছি। দেখো বন্ধুরা কষ বেরোচ্ছে, নিয়ে 2টো আম পেলাম। 2টো আম নিয়ে আর একবার তোমাদের দেখিয়ে দিই চারিদিকটা কত সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর আমার ভিডিওটা সবাই স্কিপ না করে দেখো। ভিডিওটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, একটা লাইক করে দিও। দেখো বন্ধুরা আমাদের আরও একটা আম গাছ, এই আম গাছটাতেও অনেকগুলোই আম হয়েছে, দেখতেই পাচ্ছ। গাছের পাতার ফাঁকে ফাঁকে আম দেখা যাচ্ছে, অনেকগুলোই আম হয়েছে। এই আমটা একটু দেরিতে পাকে, হিমসাগরটা আগে পেকে যায়। এটা আমাদের বাড়ির রাস্তা, বাড়ির রাস্তার পাশে অনেক গাছপালা, সুন্দর লাগছে। শহরের পরিবেশ, আমাদের বাড়ির পাশটা দেখে মনে হয় গ্রাম্য গ্রাম্য, আকাশটাও এত সুন্দর লাগছে, বৃষ্টি হয়েছিল, খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। এই যে আমাদের বাড়ির এই কোনায় আম গাছটা, সেটাই দেখাচ্ছি। এতেও আম হয়েছে, অনেক আম হয়েছে। তো দেখো বন্ধুরা এই পাশে চলে আসলাম, এ পাশে নারকেল গাছ আছে, সুপুরি গাছ আছে, একটা সজনে গাছ আছে। তো সজনে গাছটা আমাদের না, পাশেই। তো জবা ফুল গাছ, সাদা ফুল গাছ, বিভিন্ন দেখো দূর থেকে দেখাচ্ছে কত সুন্দর লাগছে। ছাদ থেকে নিচটা খুবই সুন্দর পরিবেশ, তার মধ্যে বৃষ্টিতে, তার মধ্যে ঝলমলে রোদ উঠেছে, খুব সুন্দরই লাগছে দেখতে। দেখো ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের যে আমাদের বাপের বাড়ির সব কিছু। এই যে পেছন দিকটা বাড়ির, আকাশটা খুব সুন্দর লাগছে আমার কাছে। ওই আম গাছটার কাছে যে হিমসাগর গাছটা আমার এত ভালো লেগেছে, আবার চলে আসলাম আম গাছের কাছে, দেখছি। চলে আসলাম তারপরে ঘরে এসে দেখো বন্ধুরা আমি কী কী এনেছি সেটাই তোমাদের দেখাচ্ছি। এই যে এগুলো হচ্ছে ডুমুর, তোমরা চেনো, ডুমুর খাওয়া খুবই উপকারী। তো ডুমুর এনেছি অনেকগুলো, আর এনেছিলাম কাঁঠালের বীজ। এর একটা গল্প আছে, গল্পটা হলো এই যে কাঁঠালের আমরা এঁচড় আনতে চেয়েছিলাম, তো এঁচড়টা পেকে 7 দিন পরে এসেছি, আসার ডেট পাল্টে গিয়েছিল, তো কাঁঠাল পেকে গেছে। তো সেই বীজ কটাই নিয়ে এসেছি, বীজ খেতে খুবই ভালো লাগে। তো এই কটা বীজ নিয়ে এসেছি, এখানে 15টা 16টা বীজ ছিল। আর এনেছি পেঁপে, এনেছিলাম বড় বড় 3টে পেঁপে এনেছিলাম, আর একটা ছোট্ট পেঁপে। টোটাল 4টে পেঁপে এনেছিলাম, একটা ছোট একটা বড় রেখেছে, আর 2টো পেঁপে মা একজনকে দেবে বলে নিয়েছে। আর দেখো এখানে পাট শাক দেখতেই পেয়েছো, পাট শাক এনেছি, আর এটা থানকুনি পাতা শাক, তোমরা দেখতেই পাচ্ছ, তো আর দেখালাম না। আর কি কি এনেছি দেখো, এর মধ্যে রয়েছে পিপুলি শাক। পিপুলি শাক অবশ্যই চিনে থাকবে, এই যে পিপুলি শাক দেখতেই পাচ্ছ, এই যে পিপুলি শাক, এটার নাম পিপুলি শাক, খেতে খুবই ভালো লাগে, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করলে দারুণ লাগে খেতে। আর কী কী এনেছি দেখো, এই যে মোচা এনেছি একটা, মোচা আরও একটা আনা করা ছিল, তো ব্যাগ অনেক ভারী হয়ে গেছে বলে আর আনতে পারিনি। আর কী কী এনেছি দেখো, এখানে গাছ পাকা কাঁঠালি কলা, এগুলো আমাদের পাশে একটা বাগান আছে, সেখান থেকে এনেছি, একদম গাছে পেকেছিল সেই কলা, কাঁঠালি কলা, খুব মিষ্টি, চিনির মতন মিষ্টি ছিল কলাগুলো। আর এনেছি দেখো আমাদের গাছের জামরুল, তোমাদের সঙ্গে আগেও আমি আমাদের বাড়ির গাছের জামরুল শেয়ার করেছিলাম, সেই জামরুল এনেছি। জামরুলগুলো খুবই মিষ্টি, এগুলো এখনও ভালো করে বড় হয়নি, সেই অবস্থাতে এনেছি। তো মিষ্টি হয়, ভীষণ মিষ্টি, এত মিষ্টি জামরুল আমি কোনোদিনও খাইনি। আর কী কী এনেছি দেখো, লেবু, ভাতে খাওয়া লেবু, আর পটল, এগুলো সব কেনা ছিল,
তোমাদের দাদাভাই আসার আগের দিন কিনে নিয়ে এসেছিলো। আর কী কী এনেছি দেখো, কাঁচকলা 1 কিলো মতন কাঁচকলা এনেছিলাম। আর এখানে যে দেখিয়ে দিলাম পটল। আর দেখো এগুলো আমাদের বাড়ির গাছের গাছ পাকা হিমসাগর আম অনেকগুলো ছিল, মা পেড়ে রেখেছিল। কত বড় বড় হিমসাগর আমগুলো দেখতেই পাচ্ছ। তোমাদের কেমন লাগছে বলো কমেন্টে আমাকে জানিও তোমরা। খুব খুব মিষ্টি, এত মিষ্টি, চিনির মতন মিষ্টি হিমসাগর আমগুলো। তো তোমাদের সঙ্গে আমি আরেকটা জিনিস শেয়ার করিনি, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ ছোটো ছোটো, এগুলো আমি মাঠ থেকে তুলেছিলাম, আমাদের বাড়ির ওখান থেকে তুলেছিলাম। তো এটা আমি আগে দেখাইনি, এই এখন মনে পড়লো তাই দেখিয়ে দিলাম। শেষে পেঁয়াজটাও দেখিয়ে দিলাম। তো সব কিছু দেখতেই পেলে, এত কিছু বয়ে বয়ে এনেছি। একটা ব্যাগ সবজির ব্যাগেই ভরে গেছে, আর একটা ব্যাগ জামা কাপড়ের ব্যাগে ভরে গেছিলো। আর মেয়ে